চলে এসেছি রিলিজ করা সেই জায়গায়। তো এই যে নিয়ে আসছি, দেখতে পারতেছেন। কেউ আবার পরে বললেন না যে আমি ওটাকে এখনো রেখে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে, দেখা যাক দেখি কি করে। ছেড়ে দেওয়ার পর একদম ওর বাসার দিকেই চলে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে সত্যি একটা সুখবর আছে। এটা হলো একটা ডাহুক পাখির বাচ্চা, যেটা কচুরিপানার ভিতরে বেশি হয়ে থাকে। তো এই বাচ্চাটা আমার প্রথম রেস্কিউ করা একটা বাচ্চা, যেটাকে আমি একজনের কাছ থেকে ছাড়িয়ে এনে এখন এটাকে ছেড়ে দেব। তো এটা বলতে পারেন আমার প্রথম রেস্কিউ করা বাচ্চা। তো আপনাদের যদি খুব কাছ থেকে দেখাই, একদমই কালো বাচ্চাটা, একদমই কালো। এটা গত কয়েকদিন ধরা হয়েছে। তো আমি যখন দেখতে পারি সেটাকে আমি নিয়ে আসি। তো নিয়ে আসার পর এখন আপাতত এটা ছেড়ে দেব। এটা পানির ভিতর গোসল করছে বলে এখন এই ফসলগুলো ভিজা। তো আমি এটাকে এখন যেখান থেকে ধরা হয়েছে ওই লোকেশনটা নিয়েছি। তো ওই লোকেশন অনুযায়ী লোকেশনে গিয়ে এই পাখির বাচ্চাটা ওইখানে দিয়ে আসার চেষ্টা করব। তার আগে যদি এসে পাশাপাশি দেখতে পারেন আমার যে হাউসটার প্রসেসিং চলতেছে। খুব শীঘ্রই আমি এই হাউসটাতে মাছ ছাড়ব। ইতিমধ্যে কিছু মাছ ঢাকা থেকে অর্ডারও দিয়ে দিয়েছি, সেখান থেকে কোরিয়ারে আসতে একটু দেরি হচ্ছে। তো আশা করি কালকে চলে আসবে। এর পরপরই হাউসটা পানিটা চেঞ্জ করে আমরা মাছটা এখানে ছেড়ে দেব। তো অবশ্য আমাদের বলে দেবে, উনি বলছে যে যখন আমি মাছটা হাতে পাও তখন তোমাকে বলে দেব কিভাবে মাছটা ছাড়ার জন্য। যেহেতু আমার ফার্স্ট এটা করা, তো আমি অনেক কিছু বুঝতে পারবো না, আমাকে জানিয়েছি। তো উনি বলছে যে তাহলে তুমি যখন মাছটা হাতে পাবা তখন আমাকে ফোন দিবা, আমি বাকি সব কিছু তোমাকে বলে দেব। তো আমি সেই অনুযায়ী কাজ করব। আর তবে চলুন যাওয়া যাক এটাকে রিলিজ করতে। তবে এটা আজকে আমার কাছে খুব আনন্দ লাগতেছে এই কারণে যে আমি ফার্স্ট কালেক্ট করছি, ফার্স্ট রেস্কিউ, ফার্স্ট আপনি মনে করেন কি যে এটাকে রিলিজ করব। তো এটা আমি চেষ্টা করব আরও ভালো ভালো কোনো কিছু রিলিজ করার। তো চলুন যাওয়া যাক এটাকে ছাড়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি রিলিজ করা সেই জায়গায়। তো এই যে নিয়ে আসছি, দেখতে পারতেছেন। কেউ আবার পরে বললেন না যে আমি ওটাকে এখনো রেখে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে বর্ষার যে পানিটা, সেই পানিটা এখান থেকে নামতেছে। এখানে যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে অনেক মাছ দেখা যাবে। এই যে ক্যামেরায় দেখা যাবে না, কারণ ক্যামেরায় অনেক ঘোলা দেখা যাচ্ছে পানিটা, কিন্তু সরাসরি দেখলে দেখা যাচ্ছে যে খুব ক্লিয়ার আছে পানিটা। তো এই যে এইখান থেকেই আপনার এইটাকে ধরা হয়েছে, এই পানির ভিতর থেকে। বিশেষ করে ওই যে বাঁশের ঝাড়, ওই পাশ থেকে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে আপনার এই বাচ্চাগুলো বেশি ফোটায়, আমরা আগেও দেখেছি। তবে এটা উপরে উঠে আসছে এই পানির কারণে, আপনার ছোট মাছ খাওয়ানোর জন্য বাচ্চাদের, তখন এটাকে ধরা হয়েছে। তো আমি আর একটু এগোনোর চেষ্টা করব। তো চারিদিকে খুব কাদা, তো আমি যতটুকু পারি ওই পুকুরটার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এটা এখন এদের বাসার কাছে আসার পরেই খুব ছটফট করতেছে। এটা গোসল করে ভিজে হাতের ভিতর ধরেই রাখা সম্ভব হচ্ছে না। তো আমি চেষ্টা করব এটাকে আর একটু জঙ্গলের ভিতর নিয়ে ছেড়ে দেওয়ার জন্য। তো এই দিকেই থাকে। তো আমি চেষ্টা করতেছি এখানে ছেড়ে দেওয়ার জন্য, দেখা যাক দেখি কি করে। ছেড়ে দেওয়ার পর একদম ওর বাসার দিকেই চলে যাচ্ছে। দূর থেকে ওদের মা ডাকতেছে, এটাও শোনা যাচ্ছে, এর দিকেও চলে যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে একটা গরুর মাথা, পানি পেয়ে খুব খুশি। ঠিক আছে,
ক্যামেরার বাইরে চলে গেল। ক্যামেরার বাইরে চলে গেছে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, মূলত ওইখানে ওদের বাসা, আমরা এর আগেও দেখেছি। আর যে ধরছে সে আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, আর অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, এই কারণে সে আসে নাই। তবে তাকে ধন্যবাদ জানাই আমাকে এই পাখিটা দেওয়ার জন্য। আর আমার নিজের ভালো লাগতেছে যে আমি পাখিটাকে তার বাসার কাছে পৌঁছায় দিতে পারছি। তবে এখনও টেনশন আছে যে আপনার ওর মার সাথে পুরোপুরি সংযুক্ত হতে কি হয় এটা তো আর বলতে পারবো না। তবে আমার যতটুক করণীয়, আমার যতটুক করার ছিল আমি চেষ্টা করছি। পাখিটাকে এক রাত রেখে আমি এটাকে আমি জায়গা মতন ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এটা পুরো একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণ এখন বর্ষার পানি চারিদিকে, এই যে দেখতে পাচ্ছেন বর্ষার পানি এইখানেই থাকে। যদি আপনাদের এইখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করা যায় তাহলে এই ধরনের বাচ্চা সহ পাখি বেশ কয়েকটা দেখা যাবে। তো এখানে দীর্ঘদিন ধরে আমরা যখন ছোট তখন আরো বেশি ছিল, জঙ্গলটাও বেশি ছিল, আপনার মনে করেন যে এই ধরনের পাখিও বেশি ছিল। এখন জঙ্গলটাও কমে যাওয়ার সাথে সাথে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে এখন মনে করেন কি যে এই পাখিগুলো কমে গেছে। তবে আমি বললাম তো আমি চেষ্টা করতেছি এই ধরনের পাখি যদি কেউ বসে থাকে তাদের কাছ থেকে এটা ছেড়ে দেওয়ার। আর আমি যে পাখিগুলোর আপনার পোষার চেষ্টা করব সেগুলো হলো যেগুলোর বাংলাদেশে অবশ্য অনুমতি আছে এই ধরনের পাখি পোষার চেষ্টা করব। আর আমি তো জানেন আমি পাখির পাশাপাশি কয়েকটা হাউস তৈরি করতেছি, মাছ ছাড়বো। মাছ ইতিমধ্যে বলছিলাম প্রথমেই যে অর্ডার দেওয়া হয়ে গেছে, সে মাছগুলো কালকে হয়তো হাতে পেয়ে যাব। তারপরে কিছু প্রসেসিং মোতাবেক মাছগুলো হাউসে দিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর আমাকে উৎসাহিত করার জন্য, সাপোর্ট করার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।